নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছিলাম বারুইপুরের মিলন মেলাতে। আমি যখন মেলাতে আসি তখন ঘড়িতে বাজে 3:30। ওই জন্য মেলাটা কিন্তু পুরোপুরি ফাঁকা, মানে কোনো লোকজন সেভাবে নেই। আর এটার যে মেলাতে প্রবেশ করার জন্য তার জন্য হচ্ছে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তাই আমি 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে মেলাতে প্রবেশ করলাম। এই মেলাতে আমি যেটা দেখলাম, এখানে সবথেকে আকর্ষণ হচ্ছে নাগরদোলা আর বিভিন্ন ধরনের হচ্ছে রাইডগুলো। এখন আমি আপনাদেরকে যে দোকানটা দেখাচ্ছি, এই দোকানটা হচ্ছে মানে গৃহস্থলীর প্রয়োজনীয় যে বিভিন্ন যে জিনিসপত্রগুলো হয় সেগুলো। এর সাথে অনেক প্লাস্টিকের জিনিসপত্র আছে। আর যেহেতু এখন অনেকটা দুপুর টাইম, এটা ওই 3:30 বেশি হয়ে গেছে একটু, ওই জন্য চারিদিকটা কিন্তু খুব একটা ভিড় নেই, মানে পুরোটাই কিন্তু ফাঁকা। আর দোকানপাটগুলো কিছু খোলেনি আর কিছু দোকান খুলেছে। যেমন এই যে দোকানটাতে, এটা কিন্তু সমস্ত প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো সেই দোকানটা। তো এরকম প্লাস্টিকের জিনিসপত্রের অনেক দোকান আপনারা দেখতে পাবেন এখানে। আর এটা হচ্ছে একটা জুয়েলারি দোকান। আর এখন যেহেতু শীতকাল, তো এই দোকানটা বিভিন্ন ধরনের যে শীতের টুপি থেকে শুরু করে মোজা, এই সমস্ত একটা ছোটোখাটো দোকান। দোকানটা খুব একটা বড় নয়, ছোটোখাটো মতো। আর পাশে আমরা দেখতে পাচ্ছেন অনেক স্টল, যেমন এইগুলো সব কিন্তু এখন বন্ধ আছে। তো এই ধরনের যে স্টলগুলো একটু বিকেলের দিকেই খুলবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনারা যারা মেলাতে আসবেন তারা একটু সন্ধ্যার টাইমে আসবেন, যেমন 5টা বা 5:30টার দিকে। তাহলে কি হবে, মেলার সমস্ত দোকানগুলো কিন্তু খুলে যাবে সেই টাইমে। আর এখন দেখছেন রাইডগুলো কিন্তু এখন চলেনি, কারণ এই রাইডগুলো সন্ধ্যা ঠিক পরপরই নাকি চালু হয়। কারণ এখন তো সেভাবে কিছু লোকডং নেই, ওই জন্য পুরো ফাঁকা এখানে। আর এই দোকানটা হচ্ছে একটা প্লাস্টিকের ফুলের দোকান, বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়। এখন আমি একটা ফুড স্টলে গেলাম। এটা হচ্ছে মুম্বাইয়ের পাওভাজি। মুম্বাইয়ের যে পাওভাজি একটা বিখ্যাত মুম্বাইয়ের একটা খাবার। তো সেই পাওভাজি, এটা এই দোকানে একটা স্টল। তো এটা আমি ট্রাই করেছিলাম। এটা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুড স্টল আছে, যেটা আমি আপনাদেরকে আরও অনেক স্টলগুলোকে ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে এই যে লাইনটা দেখছেন, পুরো লাইনটা, এখানে কিন্তু অনেক কটা স্টল আছে। সেখানে আপনি কাবাবের স্টল পাবেন, পাওভাজির স্টল পাবেন, ফুচকার স্টল আছে, এখানে মোমো স্টল আছে। তবে আমি যে টাইমে এসেছিলাম সে টাইমে কিন্তু মানে সব দোকানপাটে মানে খাবারগুলো সেভাবে এখন পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে কাপের দোকান। এখানে বিভিন্ন ধরনের কাপ, সেগুলো আপনারা এখানে পেতে পারেন। অনেক ধরনের কাপ আছে, আর তার সাথে বিভিন্ন ধরনের কাঁচেরও বিভিন্ন ধরনের গ্লাস আছে। তো সেই সমস্ত বিষয়গুলো এখানে আছে। আর এই যে দোকানটা দেখছেন, পুরোটাই কিন্তু মাটির। বিভিন্ন ধরনের যে মাটির বোতল থেকে শুরু করে মাটির কলসি, এগুলো হচ্ছে জলের বোতল। এগুলো হচ্ছে 120 টাকা 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে কাপের যে কেটলিগুলো হয় মাটির, সেটা আছে। বিভিন্ন ধরনের গ্লাস আছে, এই যে দূরে দেখা যাচ্ছে মাটির গ্লাস। এবার আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কিছু প্লাস্টিকের দোকান। যেমন এই যে দোকানটা, এটা কিন্তু বিভিন্ন জিনিসপত্র কিন্তু সব প্লাস্টিকের। বিভিন্ন ধরনের প্লাস্টিকের ঝুড়ি, বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা টাইপের, এরকম বিভিন্ন জিনিসপত্র যেগুলো প্লাস্টিকের হয়। তো সেই সমস্ত দোকান কিন্তু আছে। তো এই প্লাস্টিকের জিনিসপত্রের সংখ্যা কিন্তু এখানে বেশ অনেকটাই বেশি। যেমন এখানে প্লাস্টিকের যে ব্যাডমিন্টন আছে, বিভিন্ন বাচ্চাদের খেলনা আছে। এই একটা যেমন একটা চিপ টাইপের একটা, বিভিন্ন ধরনের প্লাস্টিকের কাপ প্লেট আছে। তো এই সমস্ত জিনিসগুলো এই যে পুরো দোকানটাতে এটা আছে। এই সাইডটাতে আবার অনেক খেলনা, যে গাড়িগুলো যেগুলো হয়, তো সেই ধরনের ছোটো ছোটো খেলনাগুলো আছে। এখানে লাট্টু পেয়ে যাবেন, এখানে কাঠের তৈরি যে লাট্টুগুলো হয়, এখন তো আর লাট্টু সেভাবে দেখাও যায় না, তো সেই লাট্টুগুলো এই দোকানে আছে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আচারের দোকানে। তো এই যে স্টলটা হচ্ছে একটা আচারের স্টল। আর এই যে বিভিন্ন কন্টেনারগুলোতে আমরা দেখছেন যে বিভিন্ন ধরনের আচার কিন্তু এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এখন যেহেতু দোকানগুলো সবে খোলা হচ্ছে, তাই এতে যাতে কোনোভাবে মাছি না বসে যায়, তো তার জন্য কাঁচের যে বিভিন্ন ধরনের
যে গোল গোল টাইপের যে শেপগুলো আছে, তো সেগুলো দিয়ে এগুলোর মুখগুলোকে সব ঢেকে দেওয়া হচ্ছে। এখানে আমরা বিভিন্ন ধরনের খাস্তা জাতীয় বিভিন্ন খাবার, এছাড়া পাঁপড় ভাজা, বিভিন্ন ধরনের যে ডালের যে বড়ি টাইপের যেগুলো হয়, তো সেই সমস্তগুলো পুরো এই দোকানটাতে আছে। এই স্টলে আমরা বিভিন্ন ধরনের পাঁপড়ও পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের যে সাবুর যে পাঁপড়গুলো হয় সেগুলো, বিভিন্ন হজমি বড়ি এখানে লিখে রেখেছে হজমি বড়ি, তো সেই হজমি বড়ি, যে পুদিনা পাতার যে বড়িগুলো হয় সেই বড়িগুলো এখানে আছে। তো এই স্টলটা পুরোটাই হচ্ছে পাঁপড় আর হচ্ছে আচারে তৈরি। আমি আপনাদেরকে ঠিক স্টলে কী কী আছে আপনাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিই। আর আমি আপনাদেরকে নিয়ে যাব কাঠের দোকানে। এই যে দোকানটা দেখছেন এটা কিন্তু একটা কাঠের দোকান। এখানে কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এখানে পাবেন। তবে এখানকার জিনিসপত্রের দাম কিন্তু দেখলাম যথেষ্টই বেশি আর কি, মানে এগুলো যেমন দাম হয় সচরাচর কিন্তু তার তুলনায় অনেকটাই বেশি এখানে। আপনারা এটাতে দেখবেন এখানে যে আগেকার সময় একদম হারিয়ে যাওয়া যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেই ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এখানে আমরা গ্রামাফোন পেয়ে যাবেন, কাঠের তৈরি যে সারস, বিভিন্ন ধরনের ফুলদানি, সাইকেল, এছাড়া হচ্ছে বেতের ঝুড়ি, এগুলো কিন্তু এই দোকানে আছে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই এখানে ঠিক কোন কোন রাইডগুলো এসেছে। এই যে দেখছেন এটা কিন্তু একটা রাইড, আর এই যে দূরের দিকে একটা দেখা যাচ্ছে সামনে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আর একদম দূরে হচ্ছে এটা নাকরদোলা, যে নাকরদোলায় প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা। এখন যেহেতু সন্ধ্যার টাইম হয়ে এসছে অনেকটা, ওই জন্য দেখলাম প্রত্যেকটা রাইডগুলোতে লাইটগুলো কিন্তু জ্বেলে দিয়েছে, বিভিন্ন কালারফুল লাইট, এবং সেগুলো খুব সুন্দর লাগছে বেশ দূর থেকে দেখুন আপনারা, মানে খুবই সুন্দর লাগছে, অনেকটা সেই চন্দননগরের লাইটিংয়ের মতো। বিভিন্ন দোকানগুলো যেগুলো আছে, স্টলগুলো একদম ছোটো ছোটো যে স্টলগুলো আছে, সব স্টলে আস্তে আস্তে লাইটগুলো জ্বলে যাচ্ছে। এটা হচ্ছে একটা ঠিক ওয়াটার পুল টাইপের, এখানে বিভিন্ন ধরনের বোট টাইপ এগুলো করা হয়েছে, যেগুলোতে বাচ্চাদের জন্য, এটা বেসিক্যালি বড়দের জন্য নয়। এটা আমি আপনাদেরকে একটা ফুলের দোকান দেখাই। এটা হচ্ছে একটা প্লাস্টিকের ফুলের দোকান। আপনারা যারা হচ্ছে রুম ডেকোরেশন পছন্দ করেন তো তাদের জন্য এই দোকানটা। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল আমরা পেয়ে যাবে। আর এই যে দোকানটা দেখছেন এটা কিন্তু একটা সানগ্লাসের দোকান। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।